প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। পানের বরজে কিভাবে আমরা পান গাছ নিচায় নামিয়ে থাকি। মনে করেন এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা থেকে আমরা নামানো বলে থাকি। এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি নিচায় নামাতে হয়। এই নামানোটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো, কিন্তু তার আগে আমি কিছুটা সময় দেখাই যে নামানো জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু যেই জায়গাটা নামানো না সেইটি এলোমেলো অবস্থাতেই আছে। এইটা নামায় দেওয়ার পরে এর সৌন্দর্য দেখা যায় এরকমটা। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা বরাজ নামিয়ে থাকি। এই যে আমার এক চাচা বরাজ নামাচ্ছে, দেখুন এই সাইড থেকে কিছুটা নামানো হয়ে গেছে, সামনের সাইডটা নামাবে। আমি আপনাদের কাছে যেয়েই দেখাবো। পানের বরাজের যে গাছগুলো হয়ে থাকে, এইটা বছরে 2বার নামিয়ে দিতে হয়। এই যে এই জায়গাটা বাঁধা হচ্ছে, এইটাকে আড়বাতা বলে থাকি আমরা। বন্ধুরা দেখুন লক্ষ্য করে যে কিভাবে আমরা বরাজ নামিয়ে থাকি। এইটাকে, এই গাছটি আমরা নিচেই নামায় বেঁধে দিতে হবে। তাহলে আমরা কিভাবে নিচেই নামাবো সেইটা খেয়াল করব। এই যে বাতটা দেখতে পাচ্ছেন, একে আড়বাতা বলে থাকি। এটা আড়বাতা। এই আড়বাতাটা দেওয়ার কারণ এই লাইনটা সোজা রাখার জন্য এবং এলোমেলো হয় না, তার কারণে এই আড়বাতাটা দেওয়া লাগে। ওই সাইডে আরো এক চাচা বরাজ নামাচ্ছে, আমরা তার কাছে চলে যাব। কৃষক বন্ধুরা, এই যে পানের বরাজটি আমরা দেখতে পাচ্ছি, এই বরাজটি আনুমানিক 10 থেকে 12 বছর বয়স হবে। দেখুন আমার আর এক চাচা বরাজ নামাচ্ছে, দেখুন। পানের বরজ বছরে 2বার এইভাবে নামাতে হয়। যেমন নামালে সৌন্দর্য হয়, আর না নামালে এই গাছগুলো চালের উপরে চলে গেলে এর মাথা পোকামাকড়ে খেয়ে ফেলে এবং পান হতে পারে না, নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায় বললেই চলে। দেখুন চাচা কত স্পিডে গাছ নিচায় নামাচ্ছে।
চাচা এই আড় বাতাগুলো দিলে কি হয়? আর বাতা দিলে এই শলাগুলো শক্ত থাকে, এলোমেলো হয় না, এই জন্যই আড় বাতা দেওয়া হয়। এই যে লক্ষ্য করুন যে গাছটি কিভাবে চাচা নামাচ্ছে, দেখুন। বন্ধুরা, আমরা আরেক ভাইয়ের কাছে চলে যাব। সাইফুল ভাই, সে আরেক সাইডে বরাজ নামাচ্ছে। দেখুন যে সাইডটা বরাজ নামানো হয়ে গেছে, অনেক সুন্দর দেখাচ্ছে। বরাজ নামালে গাছপালা খুব ভালো হয়, সুন্দর দেখায় এবং পান বড় হয়। এই যে চলে আসলাম সাইফুল ভাইয়ের কাছে। দেখুন বরাজের অন্য সাইডে সে বরাজ নামাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকের ভিডিও আপনাদের তুলে ধরলাম যে কিভাবে আমরা পানের বরাজ নামিয়ে থাকি। আমরা দেখলাম বরাজটা কিছু সময় ঘুরে ঘুরেও দেখলাম যে নামালে প্রত্যেকটি বরাজ নামাতে হবে বছরে 2 বার। কিন্তু বরাজে অনেক রকম পরিচর্যা আছে, আমি এক একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচর্যা সম্বন্ধে তুলে ধরব। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।